দুইটা করছে ময়মনপীর কিছু জায়গা সম্পত্তি আছিল বেশিয়া দেখলাম এটা মানে গিয়া টেনে গিয়ে দান দেয় না গিয়ে দেয় না বেশি দিকে চাকরি বেশিয়া ওই বলে ইগুন যদি দেইনো আইলছেন তোমার তো নাই মসজিদ বানাই তারা আইল ঠেলাইতে পারতো না ও কবিলে দিলে চিন্তা করে দিলাম আর আমার ভাই সাহায্য করলাম টানতা চাই ও আল্লাহরও কমইল ও তাই দিলা করিয়া ওঠা হেসে আমার বিবিও মন বলে তো আমরাও দল হয়ে গেছি বহুত কষ্ট করলাম জীবনে তখন তা তো করতাম পারছি না একটা মসজিদ বানাইয়া যাই। যুক্তরাজ্য প্রবাসী হাজী মনোয়ার ইসলাম ও জুবেদা খাতুন দম্পতি জীবনের শেষ বয়সে এসে একের পর এক মসজিদ নির্মাণ করে তাক লাগিয়ে দিচ্ছেন। নিজের সহায় সম্পত্তি বিক্রি করে সিলেটের বিভিন্ন জায়গায় তারা একের পর এক মসজিদ নির্মাণ করছেন। করার সুযোগ করে করতে হইব এমনি ধন্যবাদ পয়সা লাগলে তো হইতো না পয়সা লাইনে না পালাইলে তো পয়সা খাবো এটা পালানে কোনো গুণ হইল না। তো আপনারা দেখলাম খুশি হইলাম বুঝছেন নি আমার মজা হইলা মাদ্রাসা যেন হুড়তাইতে পড়তাম আমি আমার বাতিদার আমি বাতিদার কই দিছি মাদ্রাসা থেকে হুড়তাইতে পড়ুক আমার কোনো আপত্তি নাই আমি খুশি। হাজী মনোয়ার ইসলাম প্রথমে জেটিঘাট বাজার জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে মসজিদে নূরে মদিনার জন্য জায়গা ক্রয় করে একটি মসজিদ নির্মাণ করেন। এভাবেই এগিয়ে যাচ্ছে হাজী মনোয়ার ইসলাম ও জুবেদা খাতুনের সেই স্বপ্নের মসজিদ নির্মাণের কাজ। আর এটির বাস্তবায়নে রয়েছে হাজী মুকদ্দাস আলী কল্যাণ ট্রাস্ট। প্রায় 23 লক্ষ টাকার খরচ করিয়া এই মসজিদটা আবার পুনর্নির্মাণ করছেন। এই যে আমরা সাসারে এই যে আমরা মাঝে পাইছি পাইয়া আমরা খুব খুশি লাগে, আমরা খুব খুশি যে তাইন দে আজকু পাইছি। আর আমরা যে প্রায় 23 লক্ষ টাকার বিনিময়ে তাইন এই যে মসজিদটা দিছেন এর লাগে আমরা আজকু আমরা এলাকার তরফ থেকে আর মসজিদ কমিটির পক্ষ থেকে ইয়ে করলাম। তার একটাও মেসেজ যে তাইন যে এলাকার মানুষ যাতে সুন্দর পরিবেশে সাফ সুতরা অবস্থায় নামাজ আদায় করতে পারে এর লাগেও তাইন খুব সুন্দর করে আমরা মসজিদ বানাইছেন। উদ্যোগে আর একটা মসজিদও আমরা বানাইছি যেটা হইল গিয়া আমরা কর্মদার মসজিদের নূরে মদিনা। এই মসজিদও আমরা আসরের নামাজের বাদে যাইবা চাচা আইস্তাইন মসজিদ পরিদর্শন করতে আইছেন। আর প্রতিটি মসজিদ উদ্বোধন হয় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে। যুক্তরাজ্য প্রবাসী হাজী মনোয়ার ইসলাম ও জুবেদা খাতুনের একটি চাওয়া প্রতিটি মসজিদে যাতে মানুষজন নামাজ আদায় করেন।